হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এতদিন ধরে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ একটু অসুবিধা ছিল আর শরীরটাও ভালো ছিল না। তো হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আমি বছরের শুরুতেও ভিডিও করতে পারিনি, একটুখানি অসুবিধা ছিল বলে। যাই হোক, সকালবেলা আজকে না, এটা মানডের ব্লগ, 13 তারিখের ব্লগ, 13ই জানুয়ারি। তো সকালবেলা উঠেই আগের দিন মানে রোববার দিন কড়াইশুঁটির কচুরি হয়েছিল, সেটার থেকে একটু বেঁচে গেছিলো পুর, সেখান দিয়ে একটুখানি আমাকে ব্রেকফাস্ট করে দিয়েছিল। তো ব্রেকফাস্ট করে পড়তে বসেছিলাম। যেহেতু সোমবার, আমার সোমবারে পলিটিক্যাল সায়েন্স পড়া থাকে, সেদিনকে পড়া ছিল, তো ওই পড়তে নিচ্ছিলাম, মানে পড়ছিলাম। তো তারপর একটু বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, একটু বাজারের দিকে গেছিলাম। তো মা বললো চল বাজারে একটু দরকারও আছে, একটু বাজার করেও আসি। তারপরে লাঞ্চ করলাম, রোববারে চিকেন হয়েছিলো, সেই চিকেনটাই ছিল। তো আর্ধেক খাওয়ার পর মনে পড়েছে ব্লগ করা হয়নি। তো তারপর খেয়ে দিয়ে একেবারে বিকেলবেলা পড়তে চলে গেছিলাম। তারপর একেবারে সকালবেলা, এটা মঙ্গলবারের ব্লগ, দুদিনের ব্লগ আমি একসাথে দিচ্ছি আজকে। তো আগে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা গয়না আছে আমার, তো সেই গয়নাটা পরে নিলাম, চশমাটা পরে নেওয়ার পর কম্বল একটু, এখন তো শীতকাল, কম্বলটা ভাঁজ করব, কিন্তু তারপরে দেখলাম আমি পারবো না, আমার দ্বারা কম্বলটা ভাঁজ করা হবে না, কারণ যেহেতু কভার দেওয়া, ওষার লাগানো কম্বলটার, তো ওটা উলট পালট হয়ে গেছে, আমার দ্বারা হবে না। সেটা ভেবে আমি সরিয়ে রাখলাম, এখন মা পরে ভাঁজ করে দেবে। তারপর চাদরটাকে ভালো করে তুলে ঝেড়ে আবার পেতে দেবো। তো তারপর স্নান করব। আজকে তো সংক্রান্তি যেহেতু, তো আজকে একটু মন্দিরে যাব পুজো দিতে। তাড়াতাড়ি স্নান দান আজকে হয়ে গেছিলো। তো এই চাদর ঝেড়ে একটু চা খেয়ে এবার দেখতে একটা আসলো পার্সেল, চুড়িদার একটা অর্ডার দিয়েছি। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগ। তো শুভ সকাল সবাইকে। আজকে আমি আছি, ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছি। আমি মামাআর্থের বিটরুটের ময়শ্চারাইজারটা ইউজ করি, তো সেটা মেখে একটু মন্দিরে যাব। মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো, কারণ আজকে সংক্রান্তি। তো তারপর এসে একটু পড়তে বসেছিলাম, মন্দিরে ব্লগটা করা হয়নি, গিয়ে ওখানে আর কি ব্লগ করবো মন্দিরে। তো যাই হোক, পড়ছিলাম বাংলা আড্ডা আর তেলেনাপোতা আবিষ্কারটা পড়ছিলাম। যেহেতু আমি ক্লাস 11-এ পড়ি, তো সামনেই পরীক্ষা মার্চে, তো বাংলাটা পড়ছিলাম। তো এই হলো, আমি এতদিন ব্লগ করতে পারিনি, তো অসুবিধাও ছিল আর শরীরটাও ভালো ছিল না। তো দেখে নাও তোমরা ব্লগ কেমন লাগছে অবশ্যই বলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও বলো আমাকে, তাহলে হেল্প হবে। তো আজকে কোনো পড়া নেই, একটু বিকালবেলা দরকারে বেরিয়েছিলাম, সেটাও ভিডিও করেছি। তো আজকে সংক্রান্ত যেহেতু, আজকে বাড়িতে নিরামিষই হয়েছিল, পরে দেখতে পারবে তোমরা। আর বিয়েবাড়ি থেকে আসার পর বিয়েবাড়ির ব্লগটা আমি লাস্ট দিয়েছিলাম, তারপরে আর কোনো ব্লগ দিতে পারিনি। আর বছরের শুরুতেও কোনো ব্লগ, কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো যদি এখন ভালো লাগে আমার ভিডিওগুলো, তো সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে ভিডিওগুলো, আর কি ইমপ্রুভ করতে হবে সেটাও বললে আমার সুবিধা হয়, কারণ আমি যেহেতু নতুন এই ইউটিউবে, তো আমার সুবিধা হয়। তারপরে পড়ে ঠরে আমি একটু আঁকছিলাম, আঁকাটা আমি অর্ধেক এঁকে তারপরে একটুখানি আমি জুয়েলারি বানাই, এমনি টুকটাক জুয়েলারি বানাই। তো একটা জিনিস বানাবো, একটা জুয়েলারি, তো ফোন থেকেই আমি ইন্সপায়ার হয়েছি ওই জুয়েলারি বানানোর জন্য ছবিগুলো দেখছিলাম। তারপরে বেরানোর সময় দেখলাম মা পিঠে পুলি ভাজছে। তো এইটুকুই আজকে, টাটা, গুড নাইট।